আমাদের পৃথিবীর রহস্যে ভরা এই গ্রহটি হচ্ছে অনেক অদ্ভুত। এই ছোট্ট গ্রহটিতে এমনও কিছু অদ্ভুত জিনিস ঘটতে পারে যেগুলিকে দেখে আপনার বিশ্বাস হবে না। আমাদের পৃথিবীতে এমন এমন কিছু জায়গা রয়েছে যেগুলিকে দেখে আপনি বলবেন যে এই জায়গাগুলি হয়তো পৃথিবীর নয়, কিন্তু আসলে সেগুলি পৃথিবীতেই রয়েছে। হয়তো আমার আপনার মতো সাধারণ মানুষ সেগুলিকে কোনোদিন দেখেনি এর আগে। রহস্য জগতের আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু অসম্ভব লাগে জায়গার ব্যাপারে বলতে চলেছি। তাহলে চলুন না কোনো দেরি করে শুরু করা যাক আজকের ভিডিও। হাকা ডলার ভ্যালি, আইসল্যান্ড। এই কথাটি শুনে আপনি হয়তো অবাক হবেন না যে আইসল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি। সমগ্র দেশটিতে ছড়িয়ে রয়েছে পাহাড়, পর্বত ও নদী নালার এক মনোরম দৃশ্য। আর সেরকমই এখানকার নর্ডিক আইল্যান্ড তার নিজের অদ্ভুত দৃশ্যগুলির জন্য বিশ্বের কাছে অনেক প্রসিদ্ধ। কিন্তু আইসল্যান্ড যখন পর্যটকরা ঘুরতে যায় তখন ব্লু লেগুনে বেশি থাকতে তারা পছন্দ করে। হাকা ডলার ঘাটিকে দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই জায়গাটিতে অবস্থিত দুটি গিজার্সের জন্য সমগ্র জায়গাটি সারা বিশ্বের কাছে অনেক প্রসিদ্ধ। এই দুটো গ্রেট গিজার্স এবং স্ট্রোক হচ্ছে অনেক প্রাচীন, যেটাতে আপনি দেখতে পাবেন একটা গর্তর থেকে বার হওয়া জল ফোয়ারার মতো বার হয়ে অনেক উঁচুতে উড়ে যায়। এমনকি কখনো কখনো এই জল প্রায় 200 ফিট অব্দি উঁচুতে উঠে যায়। এই পুরো জায়গাটির নিচে একটা জলধারা রয়েছে, যে ধারাটির জলচাপ প্রতি 10 মিনিট অন্তর অন্তর বাড়তে থাকে ও যার ফলে হোলগুলির মাধ্যমে জল বাইরে বেরিয়ে আসে। যে এই জলটি অনেক চাপে বাইরে বেরিয়ে আসে তখন সেই জলটি একটা কচ্ছপের ডিমের আকৃতি ধারণ করে, আর এটা দেখতে এতই সুন্দর হয় যেটাকে দেখতে সারা বিশ্ব থেকে অনেক মানুষ এখানে ছুটে আসে। এরপর রেনবো ইউক্যালিপটাস। আমাদের পৃথিবীতে ইউক্যালিপটাসের অনেক প্রজাতি রয়েছে। যদি গণনা করে দেখা হয় তাহলে পাবেন আমাদের পুরো পৃথিবীতে প্রায় 700টির চেয়েও বেশি প্রজাতি রয়েছে, যেগুলি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রঙের হয়। এগুলির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে রেনবো ইউক্যালিপটাস গাছ, যেগুলি লম্বায় হতে পারে প্রায় 250 ফিট। এই গাছগুলির খোঁজ সবার প্রথমে হয়েছিল ফিলিপাইন্সে, এবং তারপর হাওয়াই, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসেও এই গাছগুলি এখন দেখতে পাওয়া যায়। এই এত সুন্দর রং বেরঙের গাছগুলি ক্লোরোফিলের মাত্রা বেড়ে যাওয়ার জন্য তৈরি হয়, যার জন্য গাছের পাতাগুলোর রং সবুজ হয়। এছাড়াও এগুলিতে অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, যার জন্যই এই গাছগুলির কাণ্ডগুলিতে বিভিন্ন রং দেখতে পাওয়া যায়। এই এলাকাগুলিতে কখনো অধিক বর্ষা, আবার কখনো হয় অধিক গ্রীষ্ম। এজন্য এই জায়গাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ হয় অনেক বেশি, যার ফলে এই কেমিক্যালগুলি একে অপরের সাথে মিশে যায় ও গাছগুলির রং হয়ে যায় এরকম। এই রঙগুলি আপনি তখনই দেখতে পাবেন যখন আপনি এই গাছগুলির বাইরের ছালগুলি তুলে দেবেন। গাছগুলি যত পুরনো হয় এগুলোর রঙগুলিও অনেক সুন্দর হতে থাকে। আমেরিকার বিভিন্ন স্টেটে তো আপনি এই গাছগুলি দেখতে পাবেন, তবে এখন এগুলিকে ফিলিপাইন্সে দেখা খুব কমই মেলে, কেননা সেখানকার পরিবেশে এগুলো বেশি বৃদ্ধি পায় না। ল্যানকুয়াইস ম্যারেনহেন্সিস ন্যাশনাল পার্ক, ব্রাজিল। আপনি হয়তো জানেন না যে সারা বিশ্বের সবচেয়ে সুন্দর সাঁতার কাটার জায়গা কোনো মরুভূমির মাঝের জলাশয়ে হতে পারে। ব্রাজিলে অবস্থিত এই ন্যাশনাল পার্কে কিছু এরকমই একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। এই দৃশ্যটি পৃথিবীতে অবস্থিত সবচেয়ে সুন্দর দৃশ্যগুলির মধ্যে একটি। এই ন্যাশনাল পার্কে অবস্থিত জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই ছোট ছোট ঝিলগুলিতে জল জন্মায় ও এগুলো দেখতে লাগে একেবারে লেগুনের মতো। এই অসম্ভব দেখতে থাকা জলাশয়গুলি লম্বায় হতে পারে প্রায় 300 ফিটের মতো ও গভীরতায় হয়ে যায় প্রায় 10 ফিট। যখন এগুলোর ওপর সূর্যের আলো পড়ে তখন এগুলোকে দেখার সুখ একটা আলাদাই হয়। এগুলোকে দেখার জন্য শুধুমাত্র ব্রাজিল থেকেই নয়, বরং সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসে। কিন্তু জুন মাসের পর যখন এগুলো শুকিয়ে যায় তখন বছরের শেষ দিকটা এই জায়গাটি হয় পুরোপুরি শুষ্ক জায়গা, আর সেজন্যই এখানে তখন আর কেউ আসে না। পেনিটেন্স অ্যান্ডিজ মাউন্টেন রেঞ্জ। যখন আমরা জঙ্গলের কথা চিন্তা করি তখন বড় বড় গাছ, পাখির আওয়াজ ও বিভিন্ন জীবজন্তু আমাদের মাথায় আসে, কিন্তু এগুলো ছাড়াও প্রকৃতিতে এমনও কিছু সুন্দর জিনিস রয়েছে যেগুলোকে যখন আমরা প্রথমবার দেখি আমরা আশ্চর্য হয়ে যাই। আমাদের পৃথিবীতে সব জঙ্গলই তো গাছ দিয়ে ঢাকা থাকে, তবে এমনও একটা জঙ্গল রয়েছে যেখানে শুধু বরফের স্পাইকস দেখতে পাবেন, যেগুলো সোজা ওপরের দিকে খাড়া হয়ে থাকে। এগুলোর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই স্পাইকগুলো পুরোপুরি বরফ দিয়ে তৈরি। এগুলো সাধারণত আমাদের পৃথিবীতে অনেক উচ্চতম জায়গাগুলিতে দেখতে পাওয়া যায়। লম্বা এগুলো প্রায় 16 ফিট অব্দি হতে পারে এবং সূর্য যেদিকে থাকে সেই স্পাইকগুলোর মুখগুলিও সেদিকেই ঘুরতে থাকে। এগুলোর ব্যাপারে বিজ্ঞানীদের খাতায় বিজ্ঞানীরা এগুলোকে প্রথমবার সাল 1800-তে খুঁজেছিল। এমনকি চার্লস ডারউইনও এগুলোর খোঁজ করেছিল। যখন তিনি আন্দিজ পর্বতমালার ড্রাই আন্দিজের মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছিলেন তখন তিনি এগুলোকে প্রথমবারের জন্য দেখেছিলেন।
গ্লো ওয়ার্ম কেভ নিউজিল্যান্ড। আমাদের পৃথিবীতে যত সুন্দর দেশ রয়েছে সেগুলোর মধ্যে নিউজিল্যান্ডকেও গোনা হয়। এখানকার নর্থ আইল্যান্ডে অনেকগুলি ছোট ছোট পুরনো গুহা রয়েছে। যখন আপনি গুহাগুলির গভীরতায় যান তখন আপনি যা কিছুই দেখতে পান সেগুলো কোনো জাদুর থেকে কম মনে হয় না। আসলে এগুলি আলাদা কিছু নয়, বরং এগুলো হচ্ছে এক ধরনের পোকা। এই গুহাগুলি গ্লো ওয়ার্ম নামক একটা পোকার প্রজাতির ঘর। যেমনকি নামে বুঝতে পারা যায় এই পোকাগুলি থেকে আলো নির্গত হয় ও এগুলি নিজেদের আলোর মাধ্যমে গুহার ছাদগুলিতে এক অনেক সুন্দর দৃশ্য তৈরি করে। এই পোকাগুলির থেকে সবুজ এবং নীল রং বার হয় ও এদের শরীর থেকে নির্গত লোমগুলি দিয়ে একটা জালের দেওয়াল তৈরি করে। এই জায়গাগুলি এতই সুন্দর যে এগুলিকে আপনার দু চোখ দিয়ে যদি দেখেন হয়তো আপনি বিশ্বাসও করতে পারবেন না। আর এটাই কারণ যে এই জায়গাগুলি পর্যটকদের জন্য অনেক পছন্দের জায়গা। নিউজিল্যান্ডের স্থানীয় মাউরি মানুষগুলো পর্যটকগুলোকে এই গুহাগুলিতে নিয়ে আসে এবং তারা এই সুন্দর দৃশ্যটি দেখে অবাক হয়ে যায়। দ্য ওয়েব, অ্যারিজোনা। রহস্য জগতের আজকের ভিডিও দ্বারা দেখানো এই জায়গাগুলিতে যে কোনো মানুষ সহজেই যেতে পারবে, তবে শর্ত তার সাথে একজন ভালো গাইড থাকুক এবং তিনি যেন ভালোভাবে